আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আছি আপনাদের মাঝে একটা ছোটোখাটো ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আছি একটা ছোটোখাটো ব্লগ নিয়ে। তো সবাই ভালো আছেন আমি জানি, কারণ খারাপ থাকে না, আল্লাহ সবাইকে ভালো রাখে। তো এই জায়গায় দেখি একটা ছোটোখাটো একটা ছাগল, তার দুইটা বাচ্চা। এত ছোট ছাগলের দুইটা বাচ্চা কি করে সম্ভব ভাই? তো অসম্ভব। তো এই গাছে দেখেন ঠাড়া পড়ে গাছটা একদম নষ্ট হয়ে গেছে। তো আল্লাহর দান আল্লাহ নষ্ট করছে, সমস্যা নাই। দেখেন এই যে একটা পুকুর, আর এই যে একটা পুকুর। তো পুকুরে অনেক মাছ চাষ করা হয়েছে। তো এখানে দেখেন অনেকগুলা ছাগল। তো এটা আমি ভিডিও করতেছি দেখে শরম পেয়ে ফাল দিল, বুঝলাম না। তো এই যে একটা দেখেন, যেটাতে মনে হয় রাম ছাগল, রাম রাম খাসি মনে হইতেছে এটা। এই বানটা দেখতে পারতেছেন, অসাধারণ একটা বান, অসাধারণ একটা ভিউ আসছে এই বান দিয়ে। তো আকাশগুলো দেখেন কত অসাধারণ, বৃষ্টি বৃষ্টি ভাব, কোন সময় জানি বৃষ্টি এসে পড়ে। তো দেখেন কত সুন্দর জায়গাটা, আকাশটাও কিন্তু অসাধারণ একটা আকাশের ভিউ। তো এই জায়গায় দেখেন কত সুন্দর একটা ঘর দিছে, এগুলোর সামনে ছবি তুললে অসাধারণ একটা ভিউ আসছে। তো আবার একটা মোটর দেখেন কত সুন্দর, দুই সাইড দিয়ে পানি বের হয়। তো আবার দেখেন এই জায়গায় একটা লাইট লাগাইছে, রাইতের বেলা এই জায়গায় ছবি তুললে একটা জাস্ট লুকিং লাইক আ পুয়াও হয়ে যায়, মানে অনেক সুন্দর। দেখেন এই তার পাশে একটা কত সুন্দর বাগান। এক কথা এই জায়গায় একটা রিসোর্ট হলে অসাধারণ একটা সুন্দর দেখা যায়। তো তো দেখেন কত সুন্দর রাস্তা। তো আমার সামনে আমার বন্ধু আসতেছে কুকুর নিয়ে। এই হারামজাদায় সবসময় উগলা গায়ে থাকে, মনে হয় মেয়েদের তার বডি দেখাইবার চায়, দুধ দেখাইবার চায়। তো দেখেন কত সুন্দর। তো আমার কাছে হোক, যদি ভিডিও করতে আসি জানলে মনে করেন মুখ দেখাইবো না। তো কত সুন্দর দেখেন এই রাস্তার বানটা ভেঙে যেতেছিল। তো কত সুন্দর করে করছে যাতে পানিটা এদিকে না আইসা মাটির উপরে চাপ না লাগে। দেখেন আমার বন্ধুর কুকুরটা নিয়ে পড়ছে, কুকুরের নাম হইতেছে বুলু। সবাই ওর জন্য দোয়া করবেন, কে জানো ওর একটা পাও ভেঙে দিছে, পিছের পাও। আর এই যে আমার বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে গেঞ্জি পিনতেন নাই না আপনি? তো এই যে আমার কুত্তা, মানে আমার বন্ধুর কুত্তাটা দেখেন পাওটাকে যেন ভেঙে দিছে। সবাই ওর জন্য দোয়া করবেন প্লিজ। দেখেন কুত্তাটা অনেক কষ্ট করে কিন্তু হাঁটে, দেখতে পাচ্ছেন। আগে কিন্তু আমার চিনতো না, আমার চিনে দেখেন আমার হাতে আচ্চাট পাড়ায় বসে। দেখেন কুত্তাটা সে একটা অসাধারণ লুক, কিন্তু কে যেন পাউডার ভেঙে দিছে। তো দেখেন আবার কেমন করে। তো আমার বন্ধু বলে আমার সালাম দিছে, আমি সালামটা শুনি নাই। তো ওয়ালাইকুম সালাম। তো দেখেন যে আমার বন্ধুর লোকটা দেখতে পাচ্ছেন, ওই জায়গায় দেখে একটা নৌকা ডুবে আছে। আর কিছু পাও না। তো দেখেন আমার বন্ধু মুখ খারাপ করতেছে ভিডিও করছি দেখে। তারপরে দেখেন একটা কচু বাগান, হালাই কেমন জোরে, বুঝতেই পারতেছেন তো আপনারা ওর কথা। ওই যে একটা দ্বীপ দেখতে পারতেছেন, ওই দ্বীপটার মধ্যে আমি আজ পর্যন্ত কোনোদিন যাই নাই। তো ওটা কীরকম আমি তাও জানি না, কিন্তু এখান থেকে দেখা যায় অনেক ভয়ানক। দেখেন ওই দিক দিয়েও পানি, এই সাইড দিয়েও পানি, কিন্তু ওই জায়গাটায় কীরকম আমি এখন তুই যাই নাই। তো বন্ধু যাবেন? মারতে সেই যাবো। মার দাসায় বলে যাবো বন্ধু, তো অন্যদিন আমি ওই বাগানটা দেখাবো আপনাদের। তো আজকে চেষ্টা করি দিহতি যায় নাকি রাজি করিয়া। তো আমার যে বলছিলাম ওই পারে যাওয়ার চেষ্টা করবো, তো ওই পারে যাইতে পারতাছি না, কারণ আমার বন্ধুর মার দাসায় যাইতে হইব। তো আমার বন্ধুর কুকুরটা দেখেন সে একটা অসাধারণ। তো আমরা এখন ওই সাইডে কয়েকটা ফুল বাগান আছে, তো ফুল বাগানটা আমরা দেখতে যাই। তো দেখেন এইটাকে যেন তলিয়ে গেছে গা, মানে বৃষ্টির পানিতে না খেলা মানুষ ইচ্ছা করেই। তো দেখেন এই সাইড দিয়ে পাড়টা ভেঙে যাচ্ছে, যদি ওইটার মধ্যে ব্যবস্থা করে তাহলে আর পাড়টা মনে হয় ভাঙবে না। তো দেখেন সাইড দিয়ে পুরোটাই প্রায় ভেঙে ভেঙে যাচ্ছে। তারপরে তো দেখেন রাস্তা ভালো রাখার জন্য কে যেন একটা বিল্ডিং ভাঙ্গা ফালাইছে, মানে খোয়া। তো দেখেন আমার বুলু, মানে আমার বন্ধুর বুলু কত সুন্দর আগা আগা হেঁটে যায় না, তারপরেও কত সুন্দর স্ট্রং এখনো আছে। তো দেখেন এই জায়গাতেও ভেঙে গেছে। তো বৃষ্টি পড়তেছে, দেখেন এই যে পানিতে বোঝা যাইতেছে নাকি, দেখেন ওই যে আস্তে আস্তে আবার বৃষ্টি নামতেছে, কোন সময় জানি জুড়ে নেমে যায়। আকাশের অবস্থাটা দেখেন কিরকম, আকাশের অবস্থাটা দেখলে বুঝতে পারবেন আপনারা একটু পরে বৃষ্টি নামবে। তোমাদের যাত্রা যেতে হবে। দেখেন যে বাগানটা, এই বাগানটা অন্য বাগান। তো যে ওই জায়গাটা আমি যাওয়ার কথা বলতেছিলাম, তো ওই জায়গাতে যাওয়া যায়, কিন্তু আজকে আমরা যাইতে পারবো না, কারণ আমার বন্ধু আজকে মারদাসায় যাইবো, সে মারদাসায় পরে। কিন্তু মারদাসায় পড়লে কি হবো, সে অনেক টাউট, আমারে ভাই খায় পরে। দেখেন এই যে টাউট হলে আবার কি হবো, অনেক মনে করেন নামাজ পড়ে 5 ওয়াক্ত, আবার মাঝে মাঝে বান্দরের জায়গা, মাঝে মাঝে পড়ে না। এই খামার অনেক মাছ আছে। তো এই যে দেখেন আমার পানি এটার মধ্যে ঢুকেছে। ওই বাগানে দেখা যায় শিয়াল, শিয়াল ডাকতেছে। এই দেখেন কত সুন্দর ভিউ এই জায়গাটার। এই যে আমার বন্ধু আবারও ক্যামেরার সামনে এসে পড়ছে, দেখেন সে তার পম্পমগুলো দেখাইতেছে শরম ছাড়া। মেয়েদের দেখানোর ধান্দা সব, সবই তো বুঝি আমরা, বুঝে নিত ইয়াং পোলাপান।
করছি, তো সরি, ভিডিওটা ব্লগে পাই যাবেন। পরে এই দেখেন ওই লুঙ্গি করে আমার লাগতে দিবা দিতেছে, আর বিসি দিটা দেখে লাগে দুনিয়ার কালা, যে কোনো মিয়া কালা মিয়া পছন্দ না, কালা সোনা পছন্দ না করে সে চয়েস করবেন না। তো এটা করার জন্য আপনার আমাকে ভুল বুঝবেন না, একটু মাফ করে দিবেন, একটু মজা করলাম, মানে ফানি ফানি ভাব, কিসের জন্য অভাব। তো এই যে সেই রাস্তাটা দেখেন আমরা এসে করছি, আমার বন্ধুর দেখছেন টুলাটা মারতেছে পরে কিন্তু খারাপ, আল্লাহ তুমি একে সহ্য করো কেমনি। তো আল্লাহ দেখেন যে এটা হচ্ছে কোরবানি দিয়ে, কোরবানি দিয়ে গরুটা বেচা হবে, কোরবানি দিয়ে গরুটা বেচা হবে। তা ওই যেটা হচ্ছে মালিক, তো আমাদের সে কাকা লাগে, দেখেন তার অনেকগুলো গরু। তো যেখানে দেখেন একটা ময়লা ফেলে পাহাড় বানিয়েছে, পাহাড় বানিয়ে রাখছে। ক্যামেরা দিয়ে ভিডিও করবার দিব না, দেখেন জুম করে লাইছে 2K। তো দেখেন রাস্তার সাইডে একটা পেয়ারা গাছ, কত সুন্দর পেয়ারা আসছে, সবাই তো আল্লাহর দান, দেখেন কত সুন্দর পেয়ারা। তার সাইডে একটা বাগান গাছ, এটা একটা ক্ষেতের মতো, মানে এই জায়গায় চাষ করে, দেখেন ওই জায়গায় যে পচা কি জানি ফালিয়ে রাখছে, মানে মাটির সারর জন্য মনে হইতেছে। ওই জায়গায় একটা নতুন জাম গাছ রোপণ করা হয়েছে। তো দেখেন এখানে কুত্তার মানে গরুর ছাউ, মানে গরু বিয়েছে একটা মনে হইতেছে, আর ওই দেখেন একটা কুত্তা। তো এই জায়গায় দেখেন একটা গাছের শিখর, এটা হইতেছে আমাদের পাকার মাথা। এটা আগে ছিল অন্য কিছু নাম, আগে কিছু জানি না আগেরটা। তো ওই জায়গায় একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখেন। তো এটা আমাদের কুকুর, আর ওই যে আরেকটা ডগি, ওখানে দুইটা, আমাদের এখানে একটা। মেরা দেখেন কি পাট নইতেছে। তো আমার বন্ধুরা দুটো ললিপপ খাওয়ানোর জন্য আবদার করতেছি, তো বন্ধুর কাছে বলো টিহা নাই, দা বন্ধু দুটো ললিপপ নিয়ে আয়, 10 টাকা নিয়ে, আমার কাছে 10 টাকা আছে, ললিপপ ললিপপ দুটা নিয়ে আয় যা। তো ললিপপ আনবার গেতাছে দেখেন, ও যেটাতেছে দোকান, ললিপপ আনবার গেতাছে আমার বন্ধু সাইড দিয়া। তো আমার বন্ধু দেখেন ললিপপ কিনে আনছে, কিন্তু আমার দিব না কইতাছে, দেখছেন কি বাটপাড়ের বাটপা। দেখেন হতে আমার ডর দেখাইতেছে, কুত্তার দেবো ললিপপ চড়াইবো, ওকে কিন্তু তরি খাওয়ান লাগবো কই দিলাম। এই যা দেখেন কত সুন্দর আম গাছ গাইস, কিন্তু আমটার গোয়া বসে গেছে গা, ওইতে আমার ললিপপ দিব না। এই দেখেন আল্লাহ আমার বাড়াম বললে ভিডিও করে ললিপপ দিতে, কিন্তু ঢেল দিয়ে দেখেন। আর স্যার কুত্তা ভালো, আল্লাহ নির্দিষ্ট প্রাণী কোনকার জানি, আল্লাহ এটার বিচার করে তুমি ললিপপ ঢেলতে দিছে, আমার টিহার ললিপপ আমার ঢেলতে দিছে। দেখেন আল্লাহ কুত্তা কেমন করে ললিপপটা খাইতেছে, আমার টিহার ললিপপ খায় আবার আমার ঢেলতে দেয়, বুঝছেন কিরম হারামজাদা। ভিডিও করছি দেখে আমার এত বড় অপমানটা করলো, দেখছেন। দেখেন ওতে আর কুত্তারে ললিপপ খাইতেছে, কুত্তারা কিন্তু খাইতেছে, দেখছেন সেই অসাধারণ কুত্তাটা কিন্তু। এবার জিবলা ছাড়ে দেখছেন, আবার দেখেন আমার ললিপপটা খাইবার চাইতেছে, দেব না। দেখেন অতি আনছে সাদা ললিপপ, আমার এনে দিছে নীল ললিপপ, এটা কি কাহিনী দেখছেন। আগের আকাশের মতো মানে গাছের মতো ভিউ হয়ে গেছে গা। তো খেয়ে নেই পরে ভিডিও করুন। দেখেন এই যে জায়গায় হচ্ছে ভেন্না গাছ, মনে করেন এটা হইতেছে যে একটা অসুখের ওষুধ। তো যারা যারা জানেন এটা কিসের ওষুধ, তো এই জায়গা থেকে নিতে পারেন। আমার যার যার লাগবে আমার কাছে কমেন্টে জানাইন, আমি বলে দেবো এটা কোথায়। ভেন্না গাছ কিন্তু এখন কোথায় পাওয়া যায় না, সাদা ভেন্না গাছ। তো আমি আমার বাড়িতে চলে যেতেছি, তো সবাই ভালো থাকবেন আশা করি, মনে করেন সারা জীবন ভালো থাকেন, আল্লাহ আপনাদের ভালো করুক। তো আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, কারণ আমি কিছুদিন আগে অসুস্থ ছিলাম, তো আমি চাকরিতে ঠিক মতো যাইতে পারি না। তো চাকরিতে যাতে যেতে পারি, ঠিক মতো সুস্থ হতে পারি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমিও ভালো থাকবো, আপনারাও ভালো থাকেন। তো সবাই একটু বেশি বেশি সাপোর্ট করে দিবেন, আমিও সাপোর্ট ব্যাক দিব ইনশাল্লাহ।